এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা নেককার স্ত্রী গ্রহণ করো, নামাজি পরহেজগার মুত্তাকি দেখে তোমরা গ্রহণ করো। পর্দানিশীন লাজুক তোমরা দেখে স্ত্রী যদি গ্রহণ করতে পারো তাহলে সে নামাজি হবে, তাহাজ্জুদ গুজারি হবে। বুঝতে পারতেছেন, পৃথিবীর বড় বড় আলিশান বড় বড় আগের রাজা বাদশা যারা ছিল তাদের স্ত্রীরা বড় বড় পরহেজগার ছিল। বিশ্ববিখ্যাত রাজা খলিফা হারুন রশিদ রহিমাহুল্লাহর স্ত্রী জুবাইদা, তিনি এত বড় পরহেজগার ছিলেন। এখনো আপনি যদি হজে চলে যান তাহলে আরাফাতের মাঠে দেখবেন নহরে জুবাইদা, 25 মাইল লম্বা পাহাড়ের কার্নিশ কেটে 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 নহর বানিয়ে দিয়েছিলেন। ঝর্ণা থেকে নহর সৃষ্টি করে দিয়েছিলেন। ওই ঝর্ণাগুলি নহর ছেড়ে দিতেন আর আরাফাতের মাঠে হাজিরা আসে পানি পান করতেন। স্ত্রী একদিন ডাকতে বলতেছে, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, আপনি বাজার সদাই করে নিয়ে আসেন, বাচ্চারা ক্ষুধার্ত। আবু মুসলিম আল খাওলামি জবাব দিলেন, বিবিরে, বাজার করার মতো কোনো অর্থ আমার কাছে এই মুহূর্তে নাই। স্ত্রী বলল, স্বামী, আমি সুতা কেটে কয়েকটা পয়সা রুজি করেছি, আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন। স্ত্রী বলতেছে, স্বামী, আমি সুতা বানিয়ে সুতার কাজ করে মাত্র কয়েকটা পয়সা আমি রুজি করেছি, আপনি যান, আপনি পয়সাগুলি নিয়ে বাজার করে নিয়ে আসেন। আবু মুসলিম আল খাওলামি পয়সাগুলি নিলেন, বাজারের একটা ব্যাগ নিয়ে তিনি বাজারের দিকে রওনা করলেন। দেখেন, খুব মনোযোগ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিক হযরত আবু মুসলিম আল খাওলামি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যে আগুন জ্বলে আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। তখনও আশারে মুবাশশিরিন সাহাবীরা জিন্দা, তখনও বদরি সাহাবীরা জিন্দা, তখনও উহুদের সাহাবীরা জিন্দা, তখনও মুতার সাহাবীরা জিন্দা, তখনও মক্কা বিজয়ের সাহাবীরা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু মুসলিম আল খাওলামি বাজারে চলে গেলেন। তিনি বাজারে যখন চলে গেলেন, বাজারে চলে যাওয়ার পরে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি দোকানে যে আটার দাম জিজ্ঞেস করতেছে। এমন সময় ভিখারি এসে হাত বাড়ায় বলল, হুজুর, আপনি দয়া করে আমাকে কিছু ভিক্ষা দেন, আমি ক্ষুধার্ত বড় অভাবী, আমাকে তাড়াবেন না, আমাকে কিছু না কিছু দয়া করে ভিক্ষা দেন। হযরত আবু মুসলিম বাজারে চলে গেলেন। আটার দোকানে দাঁড়ায় দাঁড়ায় দোকানদারের সাথে দাম দর জিজ্ঞাসা করতেছেন। এমন সময় ভিখারি এসে বলল, হুজুর, আপনি আমারে ভিক্ষা দেন, আমি বড় অভাবী, আমারে তাড়াবেন না, আমাকে দয়া করেন, আমি ক্ষুধার্ত, আপনি দয়া করে আমাকে ভিক্ষা দেন, আমি বড় ক্ষুধার্ত। কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে বলে, বাপ, আমি ক্ষুধার্ত, তাহলে অবশ্যই আপনি তাকে খাবার দিবেন, কখনো তাড়াবেন না। যদি কোনো ব্যক্তি এসে বলে, বাপ, আমি ক্ষুধার্ত, বাবা যে আমি ক্ষুধার্ত, আমাকে খাইতে দেন, তাহলে তাকে তাড়াবেন না, তাকে আপনি ক্ষুধার্ত তাড়িয়ে দিবেন না, অবশ্যই কিছু না কিছু তাকে খাবার আপনি দেবেন। আল্লাহ কোরআনে বললেন, وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। নবী গো, আপনি ভিখারিকে তাড়ায় দিবেন না, আপনি জানজাকারীকে ধমক দিবেন না, ভিক্ষুককে ধমক দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতকে শিখান, আপনার উম্মত যেন ভিক্ষুকরে ধমক না দেয়, আপনার উম্মত যেন ভিক্ষুকরে তাড়ায়া না দেয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। যে কথাগুলি বলছিলাম, আমাদের সফলতা আল্লাহকে সন্তুষ্ট করা, খুশি করা। পৃথিবীতে আপনি যত মানুষের আদর্শ দেখেন, পৃথিবীতে যত মানুষের আদর্শ আপনি দেখেন, কোন আদর্শের মধ্যে শান্তি পাবেন না। সব নিয়মের মধ্যে আপনি ভুল পাবেন, সব নিয়মের মধ্যে আপনি ভুল পাবেন, কিন্তু একমাত্র আমার রসুলের জিন্দেগির মধ্যে কোনো ভুল নাই। খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এমন একজনের জীবন ব্যবস্থা যদি আমাদের মধ্যে বাস্তবায়ন হয়, তিনি আমাদের নবী, পৃথিবীতে কোনো অশান্তি হবে না, কোনো বিশৃঙ্খলা হবে না।
আর পৃথিবীতে যত মানুষ বলেন, বুদ্ধিজীবী বলেন, সবার বুদ্ধির মধ্যে ভুল আছে, কিন্তু আমার রসুলের জিন্দেগিতে কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর জীবনের মধ্যে কোনো ভুল নাই। সবার জীবনে ভুল আছে, কিন্তু আমার নবীর জীবনে কোনো ভুল নাই। আছে? যে আলোচনার মধ্যে আমি রেখেছিলাম, সে আলোচনার মধ্যে ফিরে চলে যায় আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহ। আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহ, আবু মুসলিম আল খাওলামি তিনি বাজার করতে গেলেন। ভিক্ষুক এসে বলেন, হুজুর আমাকে ভিক্ষা দেন, আমাকে তাড়াবেন না, আমাকে দয়া করেন, আমি ক্ষুধার্ত। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলেন, ভিক্ষুকরে যদি আমি টাকা দিয়ে দেই, আমার বউয়ের কষ্টের রুজি, তাহলে বাড়ি আর আজকে উপায় নাই। কারণ যাদের বউ চাকরি করে তারা জানে বউয়ের জ্বালা কারে কয়। আর ফুটবল খেলাইলে তো অবস্থা আরো খারাপ। কথা কন না কেন, জোরে বলেন। হযরত আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, আমার স্ত্রী সুতা বানাইছে, এই সুতার টাকাগুলি আমার স্ত্রী আমাকে বাজার করতে দিছে, যদি ভিক্ষুকরে দিয়ে দেয় তাহলে আমার আর উপায় নাই, বাড়ি ফিরতে পারবো না, স্ত্রী রাগারাগি করবে। তিনি চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করলেন, ভিখারিকে তাড়ানো সম্ভব না, আল্লাহ তারাই তো নিষেধ করেছেন, আমার নবী তাড়ান নাই, তাহলে আমি কি করে ভিখারি আজ তাড়াই দেব? তিনি কোনো কথা না বলে চিন্তা করলেন, অন্য দোকানে যদি চলে যায় তাহলে ভিখারি হয়তো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে। আবু মুসলিম আল খাওলামি কোনো কথা না বলে সরে যে অন্য দোকানে যে দাঁড়াইছে, ভিখারি পাস ছাড়ে না। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ ভিক্ষা দেওয়ার পর আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ যখন ভিক্ষা দিলেন, চিন্তায় পড়ে গেলেন, ভিক্ষা তো দিলাম বটে, কিন্তু ভিক্ষা দিলাম বটে, কিন্তু বাড়ি কি বাজারে নেব, কেমনে নেব? আর এইভাবে যদি সুন্নাতে ফিরি, আজকে আমার ঘরের মধ্যে জায়গা হবে না। কারণ সবাই তারা নিজের স্ত্রীকে কম বেশি একটু হলেও ডরায়। হযরত আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহ তিনি চিন্তায় পড়ে গেলেন, কি করব আমি এখন? আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ খুব চিন্তায় করার পরে বললেন, যা হোক আল্লাহ যা করে করবে। তিনি তার ওই ছোট্ট ব্যাগের ভিতরে যে ব্যাগটা নিয়ে আসছিলেন বাজার করার জন্য, ওই থলের মধ্যে তিনি কিছু বালি ভরলেন। কিছু বালি, কাঠ মিস্ত্রিরা কাঠ যখন ঘষে তখন কিছু গুঁড়া গুঁড়া পড়ে না, এই গুঁড়াগুলি কিছু নিলেন, কিছু বালি নিয়ে কিছু গুঁড়া নিয়ে মিক্সার করে এটা বস্তার মধ্যে ভরে মুখ সুন্দর করে বেঁধে আস্তে করে হেঁটে হেঁটে বাড়ি গেলেন। দরজার সামনে নামাই দিয়া টুকাটা দিয়ে আস্তে করে আবু মুসলিম আল খাওলামি মসজিদে চলে আসলেন। মসজিদে চলে এসে জোহরের নামাজ পড়লেন, জোহর থেকে আসর পর্যন্ত মসজিদে ইবাদত করলেন, আসর পড়লেন, আসর থেকে মাগরিব পর্যন্ত ইবাদত করলেন, মাগরিব থেকে এশা পর্যন্ত ইবাদত করলেন। জোহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ পড়ার পরে চিন্তা করলেন, স্ত্রীর ঘরের দরজার সামনে বালির বস্তা রেখে আসছিলাম, এখন এশানা নামাজ পার হয়ে গেছে, আস্তে আস্তে বাড়ি যাই, যা হওয়ার তা হবে, আল্লাহ যা করার তাই করবে, যা হওয়ার তাই হবে। আল্লাহর উপর ভরসা করে আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি আসছেন। ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলেন, টুকা লাগানোর পরে স্ত্রী দরজা খুললেন, সালাম দিয়ে বললেন, স্বামী গো, সারাদিন কোথায় ছিলেন আপনি? আপনি আটা দিয়ে গেছেন, আমি রুটি বানাইয়া বইসা রইছি। খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ, আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি তখন বললেন, বিবি আটা কই পাইলা? বলে, স্বামী গো, আপনি না আটা দিয়ে গেলেন দরজার সামনে। জোরে বলেন। বলে, স্বামী গো, এত চমৎকার আটা কখনো তো আপনি বাজার থেকে আনেন নাই, আটার রুটি এতই মজা, আগামীকাল থেকে এই দোকান থেকে আপনি আটা নিয়ে আসবেন, চমৎকার বড় আটা। আবু মুসলিম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হারে বিবি,
এই দোকান থেকে আটা আনতে হবে। দোকানদারও বড় বিরাট দোকানদার। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি স্ত্রীর সাথে খানা গ্রহণ করলেন, খাওয়া দাওয়া করলেন। স্ত্রী বললেন, স্বামী এখান থেকে বাজার আনবেন। হ্যাঁ, এখান থেকে আনা লাগবে। দোকানদার খুব বিরাট বড় দোকানদার, তার দোকানের সদাই খুব মজার সদাই, তার আটাও বড় দামি আটা, দোকানদারও দামি, আটাও দামি। এখান থেকেই বাজার করা লাগবে। এটা আউলিয়া কেরামের জীবন, এটা আউলিয়া কেরামের জীবন, আউলিয়া কেরামের জীবন। রব্বুল আলামিন বললেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী গো, উম্মতকে বলেন তারা যেন আপনি গরিব মিসকিনকে ধমক না দেয়, ভিখারিকে যেন ধমক না দেয়, তাড়িয়ে না দেয়। এই জন্য কিছু না কিছু অবশ্যই আপনারা ভিখারিকে দান করবেন। কখনো দরজা থেকে যেন ভিখারি চলে না যায়। কেউ ভিখারিকে দিলে আমার রব, আমার আল্লাহ খুশি হয়। কারণ ভিখারি যে বানাইলো তার নাম কি? ভিখারি যে বানাইছে তিনি আল্লাহ, ধনী যে বানাইলো তিনি আমার রব। আদম সফিউল্লাহর পৃষ্ঠদেশে আমার আল্লাহ কুদরতি হাত রাখলেন। হাত রাখার পরে আদমের সামনে রূহগুলি সামনে আসলো। আদম নবী জিজ্ঞেস করলেন, ইয়া রব, আমার এই সন্তান, আমার সন্তানেরা? বলে, হ, তোমার সন্তান। বলে, রব্বুল আলামিন, আমি কাউরে ধনী দেখতেছি, কাউরে ফকির দেখি, কেউ রাজা, কেউ প্রজা, কেউ জ্ঞানী, কেউ অজ্ঞানী, কেউ পাগল, কেউ ল্যাংড়া, কেউ কানা, কেউ বোবা, কেউ খোঁড়া, কেউ ফর্সা, কেউ সুন্দর, কেউ অসুন্দর। ইয়া রাব্বি, আল্লাহ, এই বৈষম্যর কোনো প্রয়োজন নেই। রব, আপনি সবাইরে বৈষম্যহীন করে দেন, একবারে সমান বানায় দেন। আল্লাহ, আপনি বৈষম্য রেখেন না, সবাইরে সমান করে দেন। আল্লাহ ডাক দিলেন, আদম, তা হবে না। বলি, ইয়া রাব্বি, কেন? এরা তো আমার সন্তান, আমি তো তাদের বাবা। সন্তানের প্রতি বাবার বড় মায়া। ইয়া রাব্বি, আমার বড় মায়া লাগতেছে। আমার সন্তানরা কেউ ভিক্ষা করবে, কেউ ভিক্ষা দিবে। আল্লাহ, আপনি সবাইকে সমান বানান। কেউ রাজা হবে, কেউ গাছতলায়, কেউ আলিশান প্রাসাদে থাকবে। আল্লাহ, সবাই সমান বানান। কেউ পাগল হবে, কেউ সুস্থ থাকবে। আল্লাহ, সবাই সমান বানিয়ে দেন। আল্লাহ বললেন, না রে আদম, আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা, 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 পরীক্ষা। প্রিয় উপস্থিতি, হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠাইলেন। এটা এক্সামিনেশন সেন্টার, পরীক্ষার জায়গা। আল্লাহ আরো বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব আমাদেরকে বললেন, হে বান্দা, তুমি শোনো, তোমার জীবন, তোমার হায়াত, তোমার মরণ আমি সৃষ্টি করলাম এই জন্য তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা, তোমাকে পৃথিবীতে পাঠাইলাম, তোমাকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যারা পাশ করবে, যারা আল্লাহর দেওয়া পরীক্ষায় পাশ করবে, নামাজের পরীক্ষায় পাশ হবে, রোজার পরীক্ষায় পাশ হবে, হজের পরীক্ষায় পাশ হবে, যাকাতের পরীক্ষায় পাশ হবে, দানের পরীক্ষায় পাশ হবে, এরপরে আপনার তাহাজ্জুদের পরীক্ষায় পাশ হবে, আমানতের পরীক্ষায় পাশ হবে, সত্যবাদিতার পরীক্ষায় পাশ হবে, হালাল হারামের পরীক্ষায় পাশ হবে, এবং পৃথিবীতে চলতে আদর্শ অনুসরণ করিয়ে আমার রসুলের ইত্তেবার পরীক্ষায় পাশ হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যে জান্নাতের মধ্যে আছে, তুমি সেই জান্নাতের ভিতরে চলে আসো। একবার জোরে বলা যাবে কে মারহাবা, আল্লাহু আকবার।
তাহলে আমরা পৃথিবীতে আসলাম পরীক্ষা করে দেওয়ার জন্য। এই পৃথিবীটা পরীক্ষার জায়গা, আপনাকে আমাকে পরীক্ষায় পাশ করা লাগবে। আল্লাহর দেওয়া যতগুলি পরীক্ষা আছে সব পরীক্ষায় আমাদেরকে পাশ করা লাগবে, নতুবা মহা বিপদ। উপস্থিতি হাজিরিন, আমি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, এক আল্লাহে বিশ্বাসী হয়েছো, আখিরাতে বিশ্বাসী হয়েছো, কবরে বিশ্বাসী হয়েছো, কিরামান কাতিবিনে বিশ্বাসী হয়েছো, মুনকার নাকিরে বিশ্বাসী হয়েছো, জিবরাইল, ইসরাফিল, আজরাইল এবং ফেরেশতায় তোমরা বিশ্বাসী হয়েছো। আগের যুগের নবীদের উপরে কোরআন, নবীদের উপরে বিধান নাযিল হয়েছিল এবং নবীরা এসেছিল, সেটাই বিশ্বাসী হয়েছ। জান্নাত জাহান্নামে বিশ্বাসী হয়েছ, তোমরা ফুলসিরাতে বিশ্বাসী হয়েছ, তোমরা মিজানে বিশ্বাসী হয়েছ, ডান হাতে বাম হাতে আমলনামে বিশ্বাসী হয়েছ, হাউজে কাউসারে বিশ্বাসী হয়েছ। আমার নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, এই কোরআনের উপরে তোমরা বিশ্বাসী হয়েছ। হে ঈমানদার, তোমরা যারা আমি আল্লাহতে বিশ্বাসী স্থাপন করেছ, লা শারীক লাহু, আমি আল্লাহর সাথে শরীক করো নাই, আমি আল্লাহর বিধানগুলি মেনে চলো। তোমরা আতি আল্লাহ, আমি আল্লাহর অনুসরণ করো। আমি যা কোরআনে যাহা তোমাদেরকে শিখাইলাম তোমরা সেটা মানো, যা হালাল করলাম তোমরা সেটা গ্রহণ করো, যা হারাম করলাম তোমরা সেটা ছেড়ে দাও। ও আতি অর রসুল, এবং তোমাদের জীবনে আমার রসুলকে অনুসরণ করে তোমাদের জীবনে তাহা বাস্তবায়ন করো। আমার নবী যেইভাবে করেছেন তোমরা সেইভাবে করো। আমার নবীর আদর্শগুলি তোমাদের জীবনে বাস্তবায়ন করো। আল্লাহ কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। আগে তো এত পানির ব্যবস্থা ছিল, তো জুবাইদা দেখলেন, হজে এসে দেখলেন যে হাজিদের বড় কষ্ট হয়। খাদিমুল হুজ্জাজ, হাজিদের অনেক বড় খেদমত তিনি করে গেছেন। খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা, তিনি নহর তৈরি করেছিলেন। একজন কত বড় বিচক্ষণ নারী আপনি চিন্তা করেন, যে হাজিদের কল্যাণে 25 মাইল দূর থেকে ইঞ্জিনিয়ার ডেকে এনে, পৃথিবীর সেরা ইঞ্জিনিয়ার দিয়ে সেই দিন তিনি নহর কেটে দিয়েছিলেন। তাহাজ্জুদ নামাজ ছাড়তেন না। আর আমাদের দেশের পাইতে নেতার বউর জ্বালায় দেশ বাঁচে না। বাপ রে বাপ, একটু সরকারি বড় অফিসার হলে তার স্ত্রী আরো বড় অফিসার। কি কথা কন না কেন? ওরে বাপ রে বাপ, কত বড় লাট সব হয়ে পড়ছে, একবারে মনে করছে জগৎ কিনে ফেলছে। আর সেই দিন এত বড় সাম্রাজ্যের অধিপতির স্ত্রী তাহাজ্জুদ ছাড়তেন না। তাদের কাছে পৃথিবী কত নিরাপদ ছিল, তাদের কাছে রাষ্ট্র কত নিরাপদ ছিল, তাদের কাছে সাম্রাজ্য কত নিরাপদ ছিল, তাদের কাছে জনগণ কত নিরাপদ ছিল। আপনি কল্পনা করলে আপনার গা শিহরে উঠবে যে একজন স্ত্রী তাহাজ্জুদ নামাজ ছাড়তো না। কত বড় সাম্রাজ্য! ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, জর্ডান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ফিলিস্তিন, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, পৃথিবীর বিরাট একটা অংশ, ইথিওপিয়া, সোমালিয়ার থেকে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের 200 দেশের সঙ্গে প্রায় হবে। এত বড় সাম্রাজ্যের খলিফার স্ত্রী তাহাজ্জুদ ছাড়তেন না। বাইতুল মাল থেকে কোনো অর্থ নিতেন না। টুপি সেলাই করতেন, টুপি বানাইতেন, টুপি বানিয়ে এটা বিক্রি করে উনি ভাত চাল কিনে খেতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। এরকম স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের দেশের নেতারা নষ্ট হয় বউর কারণে। বউর কারণে বউগুলি নেতাদেরকে নষ্ট করে, ধ্বংস করেছে। চোর বানায়, ডাকাত বানায়, সন্ত্রাস বানায়। কি কথা কর না কেন? বউর কারণে। স্ত্রী যদি বলে আমার ঘরে হালাল খাবার আসতে হবে, আল্লাহর কসম করে বলি নেতার 14 গোষ্ঠীর সাধ্য নেই ঘরের ভিতরে হারাম ঢুকাইতে। অফিসারদেরকে নষ্ট করে স্ত্রীরা। স্ত্রী যদি বলে স্বামী সারা জীবনের অর্থ আপনি উপার্জন করবেন, 1 টাকা ঘুষ আমার ঘরে আনতে পারবেন না, আমি হারাম খাবো না, আমাকে হালাল খাওয়াইতে হবে, হইলে রাখেন না, চলে না, আপনি তালাক দিয়ে চলে যান। আল্লাহ কসম করে বলি আমার দেশের শত শত অফিসারদের ভিতরে 90টা অফিসার সুস্থ হয়ে যাবে। 90 জন যখন ঘুষ খাবে না, বাকি 10 জন ঘুষের তালিকার ভিতরে থাকবে না। এই জন্য নারীদেরকে আগে ঠিক করতে হবে, আমার দেশের নারী সমাজকে আগে সুস্থ করতে হবে।
এই জন্য কোন এক জ্ঞানী বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি সুস্থ জাতি, শিক্ষিত জাতি দিয়ে দেবো। ওনার কথা খুব গুরুত্বপূর্ণ, সে যে ধর্মেরই হোক, সে কথাটা বলছে খুব চমৎকার। এই জন্য নারীদেরকে ন্যায়বান বানাইতে হবে, নারীদেরকে ইনসাফ ওয়ালা বানাইতে হবে, নারীদেরকে নামাজি বানাইতে হবে, নারীদেরকে ইনসাফ বুঝাইতে হবে, নারীদেরকে সুস্থতা বুঝাইতে হবে। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদের বুঝার প্রয়োজন। আল্লাহ আমাদেরকে যেন সমাজ দেয়, এই নারীদেরকে যেন আমরা নারীদেরকে যেন আমরা যেন আয়েশার মতো চরিত্রবান বানায়, বলে না আমিন। হযরত রাবিয়া বসরির মতো চরিত্রবান বানাই দেয়, আল্লাহুম্মা আমিন। এদের মতো হতে হবে, জুবাইদার মতো চরিত্র বানাই দেয়। আমাদের বাংলাদেশের যত নেতা নেত্রী আছে, যত সরকারি অফিসার আছে, তাদের স্ত্রীদেরকে যেন আল্লাহ জুবাইদার মতো বানাই দেয়, বলেন না আমিন। হযরত জুবাইদার মতো যেন বানাই দেয়, আল্লাহু আকবার। এরকম বানাই দিলে আমরা সমাজ সুন্দর হয়ে যেত, রাষ্ট্র সুন্দর হয়ে যেত। এই শোনেন ঘটনা শোনেন, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, পারস্য সাম্রাজ্য বিজয় হলো। বুঝতে পারতেছেন, পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর শ্রেষ্ঠ সাম্রাজ্যের একটা সাম্রাজ্য। তো পারস্য সম্রাটের মাথার মুকুট, স্বর্ণের পোশাক, স্বর্ণের হাতল বিশিষ্ট তলোয়ার, ঢাল এবং তার রুমের সবকিছু স্বর্ণ মণিমুক্তা দিয়ে বানানো ছিল। তার প্রাসাদের দামি দামি স্বর্ণ খচিত সব কিছু কিছু গনিমতের মাল হিসেবে এগুলি কালেক্ট করে মুসলিম সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেনাপতি এসে খলিফা হযরত ওমরের সামনে মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে আসলেন। হাজার হাজার সাহাবী আসছে, মদিনার মানুষ আসছে দেখার জন্য, যে দেখি পার্সিয়ানরা কিভাবে তারা ভোগবিলাস করত। তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা লাঠি নিয়ে তিনি এগুলি উল্টাচ্ছিলেন। লাঠি নিয়ে তিনি খুঁচিয়ে খুঁচিয়ে দেখতেছেন, মাথার মুকুট দেখতেছেন, গলার মালা দেখতেছেন, হাতের মালা দেখতেছেন, স্বর্ণের পোশাক দেখতেছেন, স্বর্ণের ঢাল দেখতেছেন, স্বর্ণের ব্যবহার কিন্তু সব কিছু দেখতেছেন, খুঁচিয়ে খুঁচিয়ে দেখতেছেন। হযরত ওমর খুঁচিয়ে খুঁচিয়ে দেখার পরে বললেন, আহা, মুসলিম সেনাপতিরা, মুসলিম সৈন্যরা কত আমানতদার, যে তারা সবগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে মুসলিম মিল্লাতের আমিরের কাছে পাঠাই দিছে, আমিরুল মুমিনিনের খেদমতে পাঠাই দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পাশ থেকে ডাক দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যেমন জনগণের অর্থ মারেন না, আপনার সেনাবাহিনীর সদস্যরা জনগণের টাকা মারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই কথার অনেক ওজন, এই কথার অনেক ওজন। আমিরুল মুমিনিন, আপনি যেমন জনগণের হক মারেন না, তো আপনার নিম্নস্থ কর্মচারী কর্মকর্তা যারা আছে তারাও জনগণের সম্পদ মারে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, আপনি যদি আমানতের খেয়ানত করতেন, তাহলে আপনার নিম্ন কর্মচারী যা আছে সব আমানতের খেয়ানত করত। আপনি আমানতের খেয়ানত করেন নাই বিধায় আপনার নিম্নতর কর্মচারী যারা আছে তারাও আমানতের খেয়ানত করে নাই। রাষ্ট্রপ্রধানরা যদি চুরি না করে, তাহলে রাষ্ট্রের কোন কর্মকর্তা কর্মচারীর বাপের ক্ষমতা নেই এক পয়সা ডান বাম করা। কথা কর না কেন? সমস্যা তো গুড়ায়, বিসমিল্লাতে গলদ লাগছে, বিসমিল্লাতে গলদ লাগছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, ইয়া রব, ইয়া রব, আপনার কাছে সবচেয়ে প্রিয় ছিল আমার রাসূল। আল্লাহ, আপনি আপনার রাসূলকে এই সম্পদ তার জীবদ্দশায় পাঠান নাই। আল্লাহ, আপনার নবীর ইন্তেকালের পরে তারপরেও আমাদের ভিতরে সর্বোচ্চ দামি ছিল আবু বকর, তিনি খলিফা হওয়ার পরও আপনি তার কাছে এই সম্পদ আপনি পাঠান নাই। আল্লাহ, আমার মতো নাসিজ আর নাফরমানের কাছে আপনি সম্পদ দিয়েছেন পরীক্ষার জন্য। ইয়া রব, আপনি আমাকে সেই কাল দিয়ে দেন, আমি যেন এই সম্পদের মোহে পড়ে না যাই, আমি যেন আপনার আমানতকে ঠিক ঠিক মতো ব্যবহার করতে পারি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে রেখে সব সাহাবায়ে কেরাম ডেকে হযরত ওমর এগুলি সব সমানভাবে বন্টন করে দিলেন, তোমরা নিয়ে চলো। আর আমরার বউরা হইলে কি করতো? স্বর্ণের মুকুটটা নিয়ে এসেন বাসায়। কি কথা কর না কেন? স্বর্ণের মুকুটটা নিয়ে আসেন, আর স্বর্ণের যে পোশাক আছে, এটা আপনি তো প্রধান, চিফ, দেশের প্রধান, আপনার ওটা লাগবে।
সাবধান, এটা অন্য কারোর দিন, এটা আপনার লাগবে। এই জন্য উপস্থিতি, আমরা একসাথে বলেন ফিরে যাব কার কাছে? না না, জোরে বলেন, আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে। তো কি নিয়ে যাব? স্বর্ণের বালা, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স, এগুলি সব কিছু নিয়ে চলে যাব নাকি বলেন? কিচ্ছু সুযোগ নেই। দুইটা জিনিস নিতে হবে, ইমান আমল, ইমান আমল, ইমান আমল, বাস শেষ। ইমান আমল। আমি এখন মরে গেলে সব কিছু খুলে রাখা হবে, জানাজার আগে সব কিছু খুলে এই গোসল টোসল করাইয়া কাফন পরে দিবে, সাদা যাও গে, চলে যাও। আজকে মারা গেলে কালকে সন্ধ্যার আগে কবরের ভিতরে ঢুকানো হবে। কি প্রশ্ন দিব, উত্তর কি দেব জানি না। আমরা কেউ এই প্রশ্নের জন্য প্রস্তুতি নিতে পারি না। এই জন্য অধিক পরিমাণে ক্ষমা চাইতে হয়। সামনে মাহে রমজান আসতেছে, ছোট্ট ও আর শেষের দিকে মাহে রমজান আসতেছে, হক আদায় করবেন। কেন আসতেছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। গরিবের ঘরে কেমনে খাবার পাঠাইতে হবে, সমবন্টন কেমনে করতে হবে, ইফতার মসজিদে একসাথে কিভাবে সমানভাবে করতে হবে। ধনীও বেশি পাবে না, দরিদ্র কম পাবে না। জোরে বলে, ইফতার করার সময় মসজিদে, আপনাদের এলাকায় মসজিদে কি ইফতার হয়? হয় না নি? তো মসজিদে যখন আপনি ইফতার দেন, তখন এই ধনী বেশি পায়, গরিব কম পায়, নাকি বলেন? একসাথে বলেন, একসাথে বলেন, সমান না? কতক্ষণ না কেন সমান না? তো ঠিক এটাই ইসলাম শিখাইছে আপনাকে, এইভাবে সমান সারা জীবন বন্টন করতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কুরবানি আসবে, আমাদের দেশে কুরবানি তো আল্লাহর জন্য হয় না, ফ্রিজের জন্য। ঠিক আছে না ভাই? আল্লাহর জন্য কুরবানি খুব কম হয়, 100তে 99টাই ফ্রিজের জন্য হয়, একটা আল্লাহর জন্য হইতে পারে। আর যে হোম মিনিস্টার আছে, হেতে ফ্রিজ আগে ওয়াশ করে, গুতায় গাতায় যত বরফ টরফ ভিতরে আছে সব পরিষ্কার করে ক্লিয়ার করে, যে গোশ কত ঢুকানো যায়। হোম মিনিস্টার একবারে ফার্স্ট, গোশত কিভাবে ফ্রিজে ঢুকাইতে হবে এটা হোম মিনিস্টার এই ব্যাপারে খুব পারদর্শী, কিভাবে ঢুকানো লাগবে সে জানে, খুব মারাত্মক। হোম মিনিস্টারের হাতের ভিতর থেকে একটা গোশত কেন, গোশতের আড্ডিও খসে না, বাপ রে বাপ, মারাত্মক হোম মিনিস্টার। প্রিয় উপস্থিতি, এগুলি আমরা আল্লাহর জন্য করব। এই মাদ্রাসাটা, প্রতিষ্ঠানটা সুন্দর করে সাজানো হয়েছে, আপনাদের বাচ্চাদেরকে এখানে দিয়ে আলেম বানাবে। বলে হুজুর মাদ্রাসায় পড়লে ভাত পায় না, এটা ভুল কথা। কিচ্ছু করার পরে তো এই সামাজিক অনুষ্ঠানে আপনি কাকে দাওয়াত করবেন, সেই জন্য আপনি বাড়িতে একটা লিস্ট তৈরি করেন, কে আসবে না আসবে আগে একটা লিস্ট করেন, কাকে দিতে হবে বা কাকে নির্বাচিত করবেন। তো বাড়ির অনুষ্ঠানগুলিতে নির্বাচিত করার জন্য আপনি একটা লিস্ট তৈরি করেন যে আপনি কাকে মেহমান করবেন। তা আমরা আজকে আল্লাহর বেহেশতের বাগানে কিন্তু সবাই আজকে আমরা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। এই কথা যদি কেউ বুঝে তাহলে সে মাহফিলের ভিতরে বসবে যে আমরা আজকে আল্লাহর মেহমান। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা যেখানে জান্নাতের বাগান পাও সে বাগানে বসো, ফারতাউ, তোমরা সে বাগানে বিচরণ করো। তো সাহাবে কিরাম বলেন, মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেহেশতের বাগান কি? আমরা তো দুনিয়ায় বেহেশতের বাগান চিনি না, তা আপনি পরিচয় করাই দেন। তা আল্লাহ রাসূল বললেন, হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয়। আপনি এই হাদিস দিয়ে সব দলিল দিতে পারবেন, মিলাদের দলিল, দোয়ার দলিল, জিকিরের দলিল, কোরআন খতমের দলিল সব দিতে পারবেন। হিয়া হিলাকুজ জিকির, সেটা জিকিরের মজলিস। যেই মজলিসে আল্লাহর জিকির হয় সেই মজলিসটা দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না, এটা বেহেশতের বাগানে পরিণত হয়ে যায়। তাহলে এখন আমরা যারা দলবদ্ধভাবে দোয়া করি, তো কার কাছে করি? একসাথে বলি, কার কাছে? আল্লাহর কাছে। একাও যদি দোয়া করি তো কার কাছে করি? আল্লাহর কাছে। তো জামাতের সাথে করলে এই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না, আপনি একা করবেন কিন্তু বেহেশতের বাগান হবে না। যখন হিলাকুজ জিকির হবে, মজলিস কায়েম হবে,
একাধিক লোক যেখানে বসে আল্লাহর জিকির করে, যেমন দোয়াতে আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা লা তুজিগ কুলুবানা রব্বির হামহুমা। আল্লাহর দেওয়া শিক্ষা দোয়াগুলি আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি কিভাবে দোয়া করতে হবে আপনি শিখাইছেন। কে শিখাইছে? আল্লাহ শিখাইছে না? তোমরা সেইভাবে রব্বানা আফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ফানসুরনা আলাল কওমিল মুনাফিকিন ফানসুরনা আলাল কওমিজ জালিমিন। তো আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছে। পিতামাতার সাথে জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ তাও শিক্ষা দিয়েছে। আপনি রবের কাছে কেমনে চাবেন আল্লাহ তাও কোরআনে শিক্ষা দিয়েছে। তো দোয়া তো আল্লাহ নিজে আমাদেরকে শিখিয়েছেন যে কেমনে দোয়া করবা, আর দোয়ার পদ্ধতি কি হবে, কোন সিস্টেমে আপনি আল্লাহর কাছে চাবেন। যেমন ভিখারি আপনার কাছে এসে বোনের সাথে হাত পেতে নরম স্বরে বলে, আল্লাহর বান্দা আমাকে দয়া করে কিছু দেন, আমি ক্ষুধার্ত। এখন ভিখারি যদি আপনার সামনে স্যালুট দিয়ে এসে দাঁড়ায়, বস ভিক্ষা দেন, কেমন হবে? স্যালুট দিয়ে যদি এই বেটা ভিক্ষা দে, এই বেটা ভিক্ষা দে, তাহলে কেমন হবে? ভিক্ষা দিবেন না ফিডে নিয়ে ফিডে ফিডে। তো ভিখারি এসে নরম সুরে আপনার কাছে ভিক্ষা চায়। দুনিয়ার 2টা টাকার জন্য একজন মানুষ আপনার কাছে সারেন্ডার করে। এই জন্য ভিখারিকে তাড়াইতে হয় না, মনে রাখবেন এই মাসালা। দুনিয়ার 5টা টাকার জন্য একজন মানুষ আপনার কাছে সারেন্ডার করে। আপনি বুঝেন যে আল্লাহ তাকে কতটা ক্ষীণ করলে সে আপনার কাছে এসে সারেন্ডার করতেছে, বাবা আমি অভাবী মানুষ, আমাকে ভিক্ষা দেয়। এই জন্য কোনো ভিখারিকে তাড়াবে না। সূরা তাকাসুরের তাফসীরের ভিতরে আমি হাদিসে কারিমা পড়লাম, যেদিন থেকে পড়ছি সেদিন থেকে আমি কোনোদিন কোনো ভিখারি তাড়াই না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কাদের মুখের গোশত থাকবে না? তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, আগেরটা ভালো আছে, আল্লাহ জানে এবং তার রাসূল ভালো জানে। তো আল্লাহর নবী বললেন, কোন জাঞ্জাকারী, কোন ভিখারি এসে তোমার কাছে কিছু চাইলো আর তুমি তাকে মাহরুম করে দিলে, তাড়িয়ে দিলে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির মুখের গোশত থাকবে না। ইয়া রাব্বি, আপনি চিন্তা করতে পারছেন? তার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না, চেহারায় কোনো গোশত থাকবে না। তো এই আমলটা সারা জীবন করবে। কারণ ভিখারি আপনার কাছে যখন আল্লাহর রাস্তায় জানজা করে, বা আমাকে আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দেন, আমি ক্ষুধার্ত, তখন আপনি তাকে তাড়াবেন না, কিছু না কিছু দিয়ে তাড়াবেন, কিছু না কিছু দিয়ে বিদায় করবে। যাহা থাকে কিছু না কিছু দিয়ে বিদায় করবে। আমি একজন আল্লাহর ওলির জীবনের ঘটনা আপনাকে শোনাই। যদিও আলোচনাটা আসছে, আমি আবার জায়গায় ফিরে আসবো, তো মনোযোগ দেন। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলানি। তিনি কিবারুত তাবিঈন। পৃথিবীর এমন কোন মুহাদ্দিস নাই যে ওনার প্রশংসা না করেছেন। উনি সেই তাবিঈ যিনি এই উম্মতের ইব্রাহিম, ভণ্ড নবীর লোকেরা ওনাকে আগুনের মধ্যে ফেলে দিল। উনি বললেন, ভণ্ড নবীর লোকেরা, আগুন যদি আমাকে পোড়া তাহলে ভাববো আমার রাসূল মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়া তাহলে তোমরা জেনে রাখো তোমাদের নবী মিথ্যা। ওনার হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আগুন জ্বলেছিল কিন্তু আবু মুসলিম পুড়ে নাই। একসাথে বলে আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলে। ইসলামের এক প্রসিদ্ধ ঘটনা, আবু বকর জিন্দা, ওমর জিন্দা, তখন 1.5 লক্ষ সাহাবী জিন্দা, 1.5 লক্ষ সাহাবী তখন জিন্দা। নবীজির ইন্তেকালের মাত্র 1 বছর পরের ঘটনা, আপনি বুঝে নেবেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের মাত্র 1 বছর পরের ঘটনা এটা। 1.5 লক্ষ সাহাবী জিন্দা। আছে নাই? বলে কেমন নাই? আমি একটা আইনে বলি, মনোযোগ দেন। কালকে এক ভিডিওতে দেখলাম এক অটো চালককে গলা কেটে হত্যা করে অটোটা চুরি করে নিয়ে গেছে। আপনি একটু বুঝেন, এরকম অহরহ প্রতিদিনই, প্রতি সপ্তাহে ঘটতেছে, এরকম হয়। একজন অটো চালক, একটা অটোর দাম কত?
বলেন তো, 1.5 লক্ষ টাকা। এই অটো চালকটাকে একটা অটো কে কিনে দিছে? তার বাবা হয়তো কিনে দিছে, অথবা অনেক কষ্ট করে উপার্জন করে আউটসাইড টাইড দোকানপাট অথবা কোনো জমির একটা অংশ টংশ মায়ের গহনা টহনা বিক্রি করে অনেক ডাইনবাম করে একটা অটো কিনে দিছে মা অথবা তার বাবা, যে তুমি অটোটা চালাও। একটা অটো চালাইলে প্রত্যেক দিনে কত টাকা রুজি হয়? 1000 টাকা ধরেন আর কি, আমি ধরলাম। 1000 টাকা দিয়ে তার অটোর আনুষঙ্গিক খরচ আছে, এটা দিয়ে যতটুকু বাঁচে সেটা দিয়ে ছেলেটা তার সংসার ম্যানেজ করে, তার মাকে ম্যানেজ করে, বাবাকে ম্যানেজ করে, ছোট ভাই থাকলে তাকে ম্যানেজ করে, বোন থাকলে তাকে ম্যানেজ করে। এখন এই ছেলেটা মারা গেল, অটোটাও চলে গেল, এই পরিবারের অটো নাই, সন্তানটাও নাই। মনোযোগ দিয়ে, অটো নাই, সন্তানটাও নাই। এখন যে লোকটা অটো চালায় সে অত্যন্ত নিহাত গরিব ব্যক্তি অথবা মধ্যবিত্ত। তার মা যখন অটো চলে গেল, ছেলেটাও চলে গেল, তখন তার বাবা এবং মায়ের উপার্জনক্ষম একটা সন্তান হারাইল। এখন তার আর উপার্জন তেমন নাই, হয়তো কোনো রকম দিন আনে দিন খায়। এখন আমাদের দেশের যে আইন ব্যবস্থা, তাতে মামলায় গেলে পুলিশে টাকা চায়, আদালতে গেলে উকিলে টাকা চায়, তদন্ত গেলে এখানে টাকা লাগে, সেখানে এটা লাগে, সেটা লাগে, দৌড়াইতে হয়। এখন এই তাকে যে খুন করলো, তার মামলা চালাইতে চালাইতে 1 বছর 2 বছর পরে কি হয়? অটোমেটিক ভাবে সেই অভাবী বাবাটা ফিরে চলে আসে যে আমি আর মামলা চালাইতে পারবো না। শেষ পর্যন্ত ওই অপরাধী কি হয়? 2 বছর পরে 3 বছর পরে আবার জেল থেকে বের হয়ে আসে। কথা ঠিক আছে না? কিন্তু আল্লাহর আইন কি? কাসাস বিল কাসাস, হত্যা করছে তাকে হত্যা করে দাও। কি কথা কর না কেন? হত্যা করেছে হত্যা করো, হত্যা করেছে 3 মাসের মধ্যে ফাঁসি দাও। কি কথা কর না কেন? 3 মাসের মধ্যে ফাঁসি দাও। এটা আল্লাহর রাসূলের আইন, আল্লাহর আইন। যদি এটা বাংলাদেশে বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশে আজ এত খুন খারাপি হতো না। কথা কর না কেন? কাসাস বিল কাসাস, হত্যা করছে হত্যা করো। সে মার্ডার করছে, তার গলা কেটে অথবা তাকে ফাঁসিতে দিল। 6 মাস, 3 বছর, 7 বছর, 5 বছর, 10 বছর, এটা কেন? এই জন্য আমাদের দেশে বহু বিচার মানুষ পায় না, মার্ডার হয়, বিচার হয়। ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষিতা হচ্ছে, বিচার নেই। বহু নারী সমাজের ডরে, বিচারের ডরে চিন্তা করলো আমি ধর্ষিত হয়েছি, এত বিচার চাইতে গেলে আমার সমাজে মুখ দেখাইতে পারবো না। শেষে আমাদের দেশের আঞ্চলিক বিচারে কি হয় জানেন? কারো 2 লক্ষ টাকা দিয়ে দাও। লজ্জা করে না? যারা বিচার করে ওদের লজ্জা করা উচিত। যারা এই সমস্ত বিচার করে ওদেরকে বাইরে গিয়া পিঠের চামড়া উঠাই দেওয়া উচিত। বলে হুজুর কারণ কি? কেন এই বিচার হয়? এই নারী ধর্ষিতা হলে তার ধর্ষণের মূল্য কি 2 লক্ষ টাকা নাকি? আপনি বলেন। এই জন্য রাসূল কারীমের সুন্নাত জীবন ব্যবস্থার উপরে পৃথিবীতে কোনো সুন্দর ও উত্তম জীবন ব্যবস্থা হতে পারে না। কথা কন না কেন? ঠিক কিনা? একবারে সহজ ভাষা, সহজ ভাষা। আইন দেশের যত শক্ত ও দেশের শান্তি তত বেশি। আইন দুর্বল ও দেশের শান্তি দুর্বল। এই জন্য সৌদি আরবে যাবেন, কোনো ঝামেলা নেই। রাত 3টে 4টে ঘুরে বেড়াবেন মরুভূমির পাশ দিয়ে, কেউ জিজ্ঞাসা করবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, আর যদি বেটি ফুটবল খেলোয়াড় হয়, তাই তো স্বামীর কপালে জিন্দিগিতে সুখ নাই। আচ্ছা বলেন, নারী সমাজ ফুটবল খেলাইতে হবে কেন? আপনি আমাকে বলেন। আমাদের দেশে নারীরা ফুটবল খেলার জন্য খুব ব্যস্ত। নারীর ফুটবল খেলতে হবে কেন? নারী কি ফুটবল খেলার জন্য? আমার দেশে কি পুরুষ কি হিজড়া হয়ে গেছে যে তাকে দিয়ে ফুটবল খেলাইতে হবে? হ্যাঁ, কি আশ্চর্য! চিন্তা করেন তো, নারীকে হাফ প্যান্ট পরাইয়া রাস্তায় মাঠের মধ্যে নামাই দিবে, চারিপাশে হাজার হাজার যুবকরা শীষ মারবে। এখন আমি প্রশ্ন করি, যারা নারীরে ফুটবল খেলাইতে চায় ওদেরকে বলবো তাহলে এক কাজ করো, অন্য নারী ফুটবল খেলার দরকার নাই, তোমার মেয়েটা নিয়ে আসো, তোমার স্ত্রী নিয়ে আসো, তোর মাকে নিয়ে আসো,
আইনে ফুটবল খেলোয়াড় বানাইয়া রাস্তায় নামাও, তুমি ওই মাঠে উপস্থিত থাকবা, আর হাজার হাজার যুবকরা যখন শীষ মারবে, তালি দিবে, তখন তুমি এটা দেখবা আর উপলব্ধি করবা যে আমার কন্যাটাকে হাফ প্যান্ট পরাইয়া এই ফুটবল মাঠে নামাই দিয়ে লক্ষ যুবকের আত্মার খোরাক বানাই দিয়েছি, চোখের খোরাক বানাইছি, তাদের অন্তরের লিপসার খোরাক বানিয়ে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? নারী কেন ফুটবল খেলবে? নারী ডাক্তার হবে, নারী মাস্টার হবে, নারী অধ্যাপক হবে, নারী অধ্যক্ষ হবে, নারী ইঞ্জিনিয়ার হবে, নারী প্রকৌশলী হবে, নারী কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, নারী বিজ্ঞানী হবে। নারী কেন ফুটবল খেলতে যাবে? কথা ঠিক আছে না? নারী শাইখুল হাদিস হবে, নারী মুফতি হবে, নারী মুফাসসির হবে, নারী হাফেজা হবে, নারী গৃহহীন হবে, নারী অনেক বড় বিজনেসম্যান হবে। নারী কেন ফুটবল খেলতে যাবে? নারী ফুটবল খেলতে যাবে কেন? এগুলি হচ্ছে পশ্চিমাদের চোখের লালসা আর অন্তরের লিপসা। নারীদেরকে বের করে তাদের ভোগের পণ্য বানাইয়া তাদের সমাজে তাদের নিজেদের ইচ্ছা স্বাধীন করে নারীদেরকে ব্যবহার করা। কি কথা কর না জোরে বলেন। এখন আমরা হুজুররা তো সব কথা বলতে পারি না, সব কথা বলা যায় না, সমাজে সব কথা বলা সম্ভব না। বললে অনেক কিছুই গোপন সিক্রেট গুলি ওপেন হয়ে যাবে, এগুলি বলাটা সম্ভব না। প্রিয় উপস্থিতি হাজিরিন, কি কথা ঠিক আছে না? সে যাই হোক না কেন, রাষ্ট্রপতি আর অর্থমন্ত্রী ও ছাতা বা ঘরের ভিতরে কোনো ভ্যালু নাই, এটা কোনো ভ্যালু নাই। অনেক বড় সাইকুল হাদিস, তাও ভ্যালু নাই না। এটা যেটা চাইছি দ্বিতীয়, এটার নাম হচ্ছে হোম মিনিস্টার। এটা মারাত্মক মিনিস্টার। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল মিনিস্টার হচ্ছে হোম মিনিস্টার। বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ারফুল মিনিস্টার এটা। কি এর প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি এগুলির কোনো ভ্যালুই নাই। হোম মিনিস্টার হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার, মনে রাখবেন। যদি এইখানে ভুল করেন তাহলে আপনি শেষ। আর যদি এই হোম মিনিস্টারে আপনি ঠিক মতো চালাইতে পারেন তাহলে আপনি বীর পুরুষ, আর যদি চালাইতে না পারেন তাহলে আপনি কাপুরুষ। কি কথা করলে কে? আপনার জিন্দিগি ব্যর্থ হবে, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও লাভ হবে না। আপনি যত বড় বক্তা হন কোনো কাজ হবে না যদি হোম মিনিস্টার আপনার নিয়ন্ত্রণে না থাকে। কি কথা কন না কেন? বুঝে যাবেন, সবসময় ভাঙ্গে চড়ে বাস করতে হয় না। বুঝে যাবেন যে হোম মিনিস্টারকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, ভালোবাসা দিয়ে, ফিরে না, মহব্বত দিয়ে। আল্লাহ রসুল যেমন তার 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মাকে নিয়ন্ত্রণ করতেন। কোন আম্মা কোনোদিনও রসুলের উপর বেজার হতেন না। একসাথে বলবেন না মারহাবা? না না, আরো জোরে বলেন, আরো জোরে। তিনি আমাদের নবী, সুপ্রিম পাওয়ার আলা নবী। আর সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী ছিল 1000। এটা শুনলে তো আপনি হার্ট স্ট্রোক করবেন। কয় হাজার ছিল? 1000 স্ত্রী ছিল, 1000। উনি এক রাতে 100 জন, সহিহ বুখারীতে আসছে 70 জন স্ত্রীর সাথে এক রাতে সময় দিতেন। এরকম বেড়া সারা পৃথিবীতে আপনি হারিকেন ধরে খুঁজেও পাবেন না। বলে কি করে সম্ভব? এখানে কোনো প্রশ্ন হবে না, কারণ তারা নবী। তারা কি? যারা বললেন তারা কি? এখানে কোনো প্রশ্ন হবে না, তারা নবী। নবীদের মুজিজা আর ওলিদের কারামতে কোনো প্রশ্ন হয় না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি সেই দিন জায়নামাজ বিছিয়েছিলেন সুরমা নদীর উপরে। যদি বিছাইতে না পারতেন তাহলে আজকের ইসলাম পেতেন না। এই জন্য আউলিয়া কেরামের বিরোধিতা যারা করে, আমি তাদের 2 চোখ দিয়ে দেখতে পারি না। আমি তাকে 2 চোখ দিয়ে দেখতে পারি না, কারণ এটা নাফরমান। এটা নাফরমান। সুন্দর বাগান ভাই এখন লাগাইতে চায়, কিন্তু যখন এই বাগান ছিল না, আজান দেওয়ার কেউ ছিল না, তখন এই জমিনে আজান দিয়েছিলেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি। কথা বল ঠিক কিনা? জমিন আউলিয়া কেরামগণের জমি। তো উপস্থিতি মনোযোগ দিবেন। শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ সুরমার উপর বিছাইলেন, নদী পার হলেন। এখন আপনি যদি প্রশ্ন করেন ফরিদি হুজুর কেমনে, তো কেমনে যদি জিজ্ঞেস করেন তা আল্লাহকে জিজ্ঞান। এখানে কোনো কেমনে শব্দ হবে না। বিছাইছেন এটা সত্য, ফারু হইছেন এটাও সত্য। কি কথা ঠিক আছে না? আমাদের নবী চাঁদ দ্বিখণ্ডিত করছেন। কি কথা কন না কেন? চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এটা সত্য, চাঁদ আলাদা হয়েছে এটা সত্য, নবীর হাতের ইশারা দিয়েছেন এটাও সত্য। বলে কেমনে? বলে কেমনে ওটা আল্লাহকে জিজ্ঞেস করে।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাতে 70 জন মতান্তরে হাদিসের ভিত্তিতে 100 জন স্ত্রীকে সময় দিয়েছেন। বলে কেমনে দিয়েছেন? এটা কোনো প্রশ্ন হবে না, এটা আল্লাহর কুদরত, নবীদের মুজিজা। কথা ঠিক আছে না ভাই? নবীদের মুজিজা। এখন যে মুজিজাও বুঝে না, কারামতও বুঝে না, তারে বুঝাইবেন কেমনে? তার তো বোঝানো যায় না। প্রিয় উপস্থিতি হাজিরিন, পরীক্ষা, এক্সামিনেশন সেন্টারে আসছেন, এটা পরীক্ষার জায়গা। পরীক্ষা, প্রতিনিয়ত পরীক্ষা। হাইয়া আলা সানা বলার পরে পরীক্ষা, হাইয়া আলা সানা বলার পরে পরীক্ষা। ঝাপ বন্ধ করবেন, কাজ ছাড়বেন, নাকি স্ত্রীর সাথে সময় দেবেন, না বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটবেন, না নামাজ দাঁড়াবেন, না মুসল্লা বিছাবেন, না ওযু করবেন। পরীক্ষা, এটা পরীক্ষা। মাহে রমজান আসতেছে, রোজা রাখবেন নাকি রাখবেন না, না বাচ্চার চিন্তা, না রুটি রুজির চিন্তা করবেন। পরীক্ষা, পরীক্ষা। আপনি রুটি রুজি করবেন নাকি কাজ করবেন? অনেকে কাজের ভয়ে চিন্তা করলো রমজান আসলে কাজ করতে পারবো না, তাহলে আমি কি করব, আমার সংসার কেমনে মিটাবো, চিন্তা করে কাজ ছেড়ে দেয়, কাজ করে রোজা ছেড়ে দেয়। পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার, সম্পদ এবং সম্পদের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়েও না। এটা পরীক্ষা। আপনার সন্তান আপনার পরীক্ষা, আপনার সম্পদ আপনার পরীক্ষা। সম্পদ বেশি হলে অনেকে যাকাত আদায় করে না, সম্পদ বেশি হলে মানুষকে মানুষ মনে করে না, সম্পদ বেশি হলে গরিবকে গরিব মনে করে, হীন ক্ষীণ মনে করে। সম্পদ বেশি হইলে এসে ছোট গরিব দরিদ্রকে চেনে না। সম্পদ বেশি হয়ে গেলে ধনী যারা শহর থেকে গ্রামে আর আসে না। কি কথা কর না কেন? টাকা খরচা করার জায়গা পায় না, পরে গ্রান্ড সুলতানে যায়। টাকা খরচা করার জায়গা পায় না, সে বিদেশ ঘুরে, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ঘুরে ঘুরে টাকা খরচা করে, অনেক টাকা খরচা করে দামি দামি হোটেলে থাকে। তা জানেন, হজে গেলেও একবার বিরাট আলিশান হোটেলে থাকে, নাম কি? ক্লথ টাওয়ার। 21 দিন থাকবে, 21 লক্ষ টাকা খরচ। বুঝেন, সে হজে গেল না পিকনিকে গেল? আপনি চিন্তা করেন, আপনি বুঝে নেবেন হজ করলো না পিকনিক করলো আল্লাহ জানে। এখানে থাকতে হবে তার। সৌদি সরকারও চিন্তা করলো ব্যবসা ভালোই খারাপ না। আপনি বললে তো আপনি আমার উপর রাগ করবেন। সৌদি সরকারও চিন্তা করলো ব্যবসা ভালো, এই জন্য তারা বড় বড় পাহাড় কেটে কেটে হোটেল বানায়, দামি দামি আলিশান হোটেল। ব্যবসা ভালো খারাপ না, দামি দামি হোটেলে থাকে। কি করবেন? চারিপার্শ্বিক অবস্থা, কম টাকায় হোটেল দিবে, খুব নর্মাল হোটেল, আন্দা গান্দা ফাঁসা হোটেল দিবে। যত টাকা দিবেন তত ভালো হোটেল, যত বেশি পয়সা তত বেশি সুন্দর খাবার। তাহলে বোঝা গেল এখানেও বৈষম্য আছে। শুধু বৈষম্য না, যদি আপনি যান মিনার মাঠে, আরাফাতের মাঠে, এখানেও বৈষম্য। বলে হুজুর কিটা? টাকা যত বেশি তত আপনি একবারে জমারতের কাছাকাছি থাকবেন। আপনি যত বেশি টাকা দিবেন তত জমারতের কাছাকাছি জায়গা হবে, তাবু হবে। আর আপনি যদি ভিআইপি পার্সন হয় তো তাবু জমারতের শয়তানের ওই আস্তানার কাছে আপনাকে দিয়ে দিবে, বেশি কাছাকাছি দিবে যে আপনার কষ্ট না হয় ওখান থেকে এসে জমারের দেশে পাথর মারবে। আরাফার মাঠেও আপনার তাবুটা খুব আলিশান তাবু হবে, কষ্ট হবে না, ঘাম ঝরবে না, খুব আরামে তাবুর মধ্যে বসে থাকবে। বাস, বিরাট হজ। আপনি একটু খুঁজে খুঁজে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখবেন এখানেও বৈষম্য আছে। যত টাকা তত আলিশান সুন্দর জায়গা, টাকা নাই জায়গা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। 1 মিনিট, আজান হচ্ছে। বসেন, উঠবেন না, লাড়াচাড়া দিবেন না, বসেন।
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا তুমি আল্লাহর প্যারা হাবিব ও নবী তোমার তুলনা নাই কেউ আর তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আল্লাহু আকবার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আয়াতের দিকে ফিরে চলে যাব। ব্যবসা কেমনে করবেন আল্লাহর নবী শিখিয়ে দিয়েছে। বিয়ে শাদী কেমনে হবে তাও শিখিয়েছে। স্ত্রীর সাথে আচরণ কেমন হবে তাও শিখিয়েছে। এতিমের সাথে কিভাবে আচরণ হবে তাও শিক্ষা দিলেন। ভিক্ষুকের সাথে কি আচরণ হবে নবী শিক্ষা দিলেন। প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন হবে শিক্ষা দিলেন। আমরা অনেক সময় প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখি না, ঝগড়া ফাসাদ করি। প্রিয় নবীর সামনে যে জানাজা যাচ্ছে এক মহিলা, নবীজি বলেন মহিলা জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সে নামাজ পড়তো। আল্লাহ নবী বলেন নামাজ পড়লে কি হবে? সে তার প্রতিবেশী দ্বারা, তার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পাইত, ঝগড়া করতো, বিবাদ বাঁধাইত, ফেতনা ফাসাদ বাঁধাইত এবং সে সগলখুরি করতো, সেই জন্য সে জাহান্নামী। আর এক মহিলার জানাজা নিয়ে যাচ্ছে আল্লাহ নবীর সামনে দিয়ে। নবী বলেন মহিলা জান্নাতি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সে নামাজে দুর্বল ছিল। নবীজি বলেন দুর্বল হবে কি হবে? সে প্রতিবেশী দ্বারা, তার দ্বারা ক্ষতি হতো না, সে কষ্ট পাইত না, প্রতিবেশীকে সে কষ্ট দিত না, প্রতিবেশীর খোঁজখবর নিত, তাদের সাথে সুন্দর আচরণ করত, সেই জন্যই মহিলা জান্নাতি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে এই হিসাব করলে আমাদের দেশের কত বেডি জাহান্নামে যাবে তার হিসাব নেই, কত মহিলা জাহান্নামে যাবে তার হিসাব নেই। মহিলা প্রতিবেশী তো দূরে থাক, নিজের ঘরের ভিতরে যুদ্ধ বাঁধায়। কি কথা জোরে বলেন, জোরে না ডরাইতেছেন আপনারা, ভয় পেতেছেন যে হোম মিনিস্টার বিপদ আছে, বাসায় গেলেই বিপদ। না ভয় নাই, ভয় নাই, সত্য কথা। তিন ভাই একসাথে ঘুমাইলো 24টা বছর, 20টা বছর, তিন ভাই একই বিছানায়, একই ঘরের ভিতরে, একই বাড়ির মধ্যে কাটালো। ঝগড়া নাই, জঞ্জাল নাই, ফাসাদ নাই, মারামারি নাই, কিন্তু তিন ভাই তিন বউ নিয়ে আসার পরে যুদ্ধ শুরু হয়েছে। কারণটা এত যুদ্ধ এখন বাদে কি কারণে? সব হোম মিনিস্টারের দোষ দিচ্ছি না, হোম মিনিস্টারের সব দোষ দিলি তো বিপদ। সব দোষ হোম মিনিস্টারের দিচ্ছি না, তবে হোম মিনিস্টারের দোষ যে নাই তাও বলতেছি না। বিরাট বড় ভূমিকা তার আছে। কি কথা কন না কেন? দোষ দিতেছি না তাও না, একবারে দোষ মুক্ত তাও না, বেশি দোষ তাও না, কিন্তু বিরাট ভূমিকা তার। তিনি দূরের হোম মিনিস্টার যদি সুন্দর হইতো, চেহারায় সুন্দর না, চামড়ায় সুন্দর না, ঢকে সুন্দর না, চুলে সুন্দর না, কাপড় চুপড়ে সুন্দর না, মনে সুন্দর হতে হবে। কি কথা কন না কেন? মৌলিক ভাবে সুন্দর হতে হবে। খালি কাপড় সুন্দর, চেহারা সুন্দর, চামড়া সুন্দর, ঢকপথ সুন্দর, নাক সুন্দর, কান সুন্দর, এগুলি দেখেই নেন না। মন সুন্দর কিনা দেখে আসেন, এটা সুন্দর আছে, সুস্থ আছে কিনা, না অসুস্থতার ভিতরে আছে, বুঝছে সিদ্ধি। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দিবেন।